ওলামায়ে কেরামকে বলবো, আসুন আমরা মেহরাবে দাঁড়িয়ে ৩৬শে জুলাই যদি নিভিয়ে ফেলতে কেউ না পারে, ইসলামী ব্যাংকটাকে কেউ নিভিয়ে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা সূরা বাকারার ২৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯ এই আয়াতগুলো নিয়ে আপনারা আমার থেকে খুব ভালো জানেন। মজার বিষয় হলো এই আয়াতগুলোর মাঝখানে আল্লাহ তাআলা একটা জায়গায় বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। দুই দিকে সুদের আয়াত, উপরে সুদের আয়াত, পরেও সুদের আয়াত। কি ওলামায়ে কেরাম বলেন, সুদের মাঝখানে আল্লাহ তাআলা এই আয়াতটা কেন আনলেন? আমি দেখলাম আল্লাহ তাআলা এই আয়াতটা এনে বুঝাচ্ছেন, তোমার ঈমান সুদ মুক্ত হইতে হবে। সুদ যুক্ত হইলে ঈমান কবুল হবে না। তোমার নামাজ সুদ মুক্ত হতে হবে, তোমার রোজা সুদ মুক্ত হবে, তোমার যাকাত, হজ, সমস্ত এভরিথিং এটা যদি ইন্টারেস্ট ফ্রি না হয়, সুদ মুক্ত না হয়, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার শেষের দিকে তো বললেন ২৭৫ নম্বর আয়াতটা, ওয়ামান আদা, এর পরেও যদি তুমি বাড়াবাড়ি করো, যে কোনো ভাবে সুদের সঙ্গে লেগে থাকো, তাহলে কি হবে? ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অবশ্যই তুমি জাহান্নামের অধিবাসী হবে, একদিন দুই দিনের জন্য না, চিরদিনের জন্য, অনন্ত সময়ের জন্য। কোন আমল তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে? এই মেসেজটা কেন, এই অর্থনীতির কথাগুলো আমরা এই সমাজে তুলে ধরবো না? কেন মেহরাবে দাঁড়িয়ে এই কথাগুলো বলবো না? ইসলামী ব্যাংকের জন্মই হয়েছে যাতে মানুষকে লোকে সুদের হাত থেকে বাঁচানোর জন্য। সুদ নামক গুনাহের সাথে এই জাতি কম বেশি জড়িত, এবং এটার সাথে মানুষ জড়িত হলে যে জাহান্নামে যাবে এটা নিশ্চিত। আল্লাহর কোরআন দ্বারা সেটা প্রমাণিত। তাহলে আমি কেন সুদের বিপক্ষে দাঁড়িয়ে মেহরাবে কথা বলবো না? তার কারণ আমাদের দেশে স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি বলেন, আমরা কোথাও ইসলামী ব্যাংকিং এন্ড ফাইন্যান্সের উপরে লেখাপড়া কোথাও নেই। ইসলামী মুআমালাত, ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং, ফাইন্যান্স, এই যে এখানে ডক্টরেট ডিগ্রিধারী স্যাররা আছেন, কোথাও এই ব্যাপারে কোনো স্টাডি নাই, কোথাও কোনো গবেষণা নেই। এটা না থাকার কারণে ওলামায়ে কেরামও অসহায়। তারাও যে কি বলবে এই কথাগুলো, এই যে মুরাবাহা, মুদারাবা, মুশারাকা, বাই সালাম, বাই ইস্তেসনা, বাই মুআজ্জাল, এই শব্দগুলোর সাথে আমরা কেউই পরিচিত না। কি কথা ঠিক না? আপনারা কোনোদিন মুদারাবার উপরে কোন খতিব সাহেবকে জুমায় খুতবা দিচ্ছেন? মুদারাবা শব্দের উপরে? মুদারাবা কি জিনিস, এটা কোত্থেকে আসলো, কাকে বলে, কোনো আলোচনা নাই, কোথাও নেই। এটা নিয়ে কোনো স্টাডি নাই, গবেষণাই নেই। পরিকল্পিতভাবে এই জাতিকে মূর্খ করে রাখা হয়েছে, পরিকল্পিতভাবে। এটা ইংরেজদের শিক্ষা ব্যবস্থায় আমরা শিক্ষিত। গ্লাডস্টোন, ব্রিটিশ পার্লামেন্টারিয়ান, তিনি তার ব্রিটিশ পার্লামেন্টে ৩ মাস গবেষণা করে বলেছেন, সো লং অ্যাজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন উই শ্যাল আনএবল টু ডমিনেট দেম। ৩ মাস গবেষণা করে সে বলছে, যতদিন মুসলমানদের হাতে কোরআন থাকবে এদেরকে ডমিনেট করা যাবে। তখন তার কাছেই পরামর্শ চাওয়া হলো কি করা যায়। তাহলে কোরআন বিহীন একটা সিলেবাস এদের মধ্যে চালাই দাও, এমন জাতি তৈরি হবে যারা না বুঝবে ব্যাংকিং, না বুঝবে অর্থনীতি, না বুঝবে ইসলামী আন্দোলন, না বুঝবে জিহাদ, না বুঝবে ইসলামী রাষ্ট্রের কোনো ধারণাই থাকবে না এদের মধ্যে। মিলাদ থাকবে, মসজিদ থাকবে, নামাজ কালাম থাকবে। ঠিক ওইরকম শিক্ষা ব্যবস্থা আমরা শিক্ষিত না সবাই? একদিকে কিছু মিস্টার তৈরি হচ্ছে, একদিকে কিছু মোল্লা তৈরি হচ্ছে। মিস্টাররা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এসে বাপের জানাজা পড়াইতে পারে, কি আছে না এরকম ছেলে? আবার আমরা মাদ্রাসা থেকে কামিল পাস করে মুফতি হওয়ার পরে আমি ব্যাংক কেমনে চালাইতে হবে, থানা কেমনে চালাইতে হবে জানি না। এরকম একটা বাজে শিক্ষা ব্যবস্থায় গত ৫০ বছর আমাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আমরা এই শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কথা বলবো না, ময়দানে দাঁড়াবো না আমরা? আরেকটা কথা আপনাদেরকে বলবো, সূরা আলে ইমরানের ১৩০, ৩১, ৩২ সুদের আয়াত। সূরা আরেকটা সূরা কোনটা? না, সূরা রুম ৩৯ নম্বর আয়াত। এই যে সুদের এখানে ৩ ভাগে আল্লাহ তাআলা সুদের আয়াতগুলো দিয়েছেন। আসুন আমরা এই জন্য ময়দানে দাঁড়াই, আমরা কথা বলি, সুদ মুক্ত একটা সোসাইটি আমরা গড়ে তুলি। আমি একবার নারায়ণগঞ্জে গেলাম একটা মসজিদে, আমাদের একটা ব্যাংকের ভিজিট। আমাকে ওই এলাকার লোকজন বললো, স্যার এটা একটা মসজিদ। কি মসজিদ এটা? এটা আমাদের নিজস্ব। কি মসজিদ এটা? কয় এটা আহলে হাদিসের মসজিদ। আছে না বাংলাদেশে এরকম মসজিদ? আমি বললাম মাশাআল্লাহ, আহলে হাদিসের মসজিদ,
খালি এই মসজিদে যারা নামাজ পড়ে এরা কেউ সুদের সঙ্গে জড়িত না? কয় স্যার কি বলেন? সুদ তো আছে, তো থাকবে। আমি বললাম সুদ যদি থাকে তাহলে আহলে হাদিস হলো কি হবে? ঘুষ হয় এখানে বেপরদা আছে, তাহলে সুদ ঘুষ মদ জুয়া সবই থাকবে। এটা আবার কোন আহলে হাদিসের মসজিদ? আমরা ওই রকম একটা মসজিদ দেখতে চাই যে মসজিদের টোটাল মুসল্লিরা সুদ মুক্ত হবে, ঘুষ মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, তারা সবাই হালাল রিজিক সন্ধান করবে, যেখানে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক। তাহলে আমরা এই আওয়াজটা তুলতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর একটা আওয়াজ আমাদের তোলা দরকার, সেটা হলো এই জাতিকে বিভক্তি করার জন্য বহুত ষড়যন্ত্র হচ্ছে। কি কথা ঠিক কিনা? এখানে পায়জামা পাঞ্জাবি পরলে একরকম এক চোখে দেখা হয়, প্যান্ট শার্ট পরলে আরেক চোখে দেখা হয়। আপনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভেতরে পেশাব করা লোককে ডেকে এনে তার সাথে সুন্দর আচরণ করে তাকে ইসলামের আলোয় আলোকিত করেন নাই? এবং তাকে মেরে ফেলার জন্য, তাকে মারার জন্য সাহাবায়ে কেরাম দৌড়ে গেছে। আশ্চর্য কথা, মসজিদে পেশাব করতেছে, রাসূল বলছেন তাকে পেশাব করতে দাও, এই সময় তাকে ডিস্টার্ব করা ঠিক না। পেশাব যখন করা হয়ে গেছে তখন তিনি পরিষ্কারের ব্যবস্থা করেছেন, ওই ভদ্রলোককে ডেকেছেন, ডেকে বলেছেন তুমি জানো এটা কোথায় পেশাব করেছো? যে না, এটা মসজিদ, এখানে আমরা আল্লাহকে সিজদা দিই, এই জায়গায় দাঁড়িয়ে প্রস্তাব করতে হয় না। এই ভদ্রলোক বললেন যে যারা যেখানে সিজদা দেয় এই জায়গায় দাঁড়িয়ে প্রস্তাব করার পরেও যারা এত সুন্দর আচরণ করতে পারে, সেই আদর্শ গ্রহণ না করে আমি কার আদর্শ গ্রহণ করব? কালেমা পড়ে মুসলমান হয়ে। সুবহানাল্লাহ। আমরা এভাবে মানুষকে কাছে টেনে নেওয়ার একটা ঐক্য দরকার এই মুহূর্তে আমাদের। কি বলেন, ঠিক কিনা? ঠিক। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ। এই পৃথিবীতে আইন চলবে কার? বলেন তো দেখি। পৃথিবী যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার, সেই আইনের দিকে আসুন আমরা সবাই একমত, একদিকে এক কালেমার দিকে সবাইকে ডাক দেই, এক কোরআনের দিকে সবাইকে ডাক দেই, এক কাবার দিকে ডাক দেই, এক আল্লাহর দিকে ডাক দেই। এখানে মানুষ বিভিন্ন রকমের থাকবে, বিভিন্ন পেশার থাকবে। পরের সূরা লাইন, ইন্না সাইয়াকুম লা শাত্তা। তোমরা নারী পুরুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছো ঠিক আছে, কিন্তু ইন্না সাইয়াকুম, তোমাদের মুভমেন্ট, তোমাদের পেশা, তোমাদের এক একজনের এক রকমের পেশা হবে। কেউ ব্যাংকে চাকরি করবে, কেউ মসজিদ ইমামতি করবে, কেউ প্লেন চালাবে, কেউ অটো রিকশা ভ্যান চালাবে, কেউ বাড়ির মালিক হবে, কেউ ভাড়াটিয়া হবে। সবাই মিলে তো আমরা এক দেশের মানুষ, আমরা মানুষ, আমরা সবাই একসাথে এক আল্লাহর আইনের দিকে একদিকে আহ্বান জানাতে চাই। কি কথা ঠিক না? এক আল্লাহর দিকে আহ্বান জানাই, সকল ঘৃণা বিদ্বেষ হিংসা এগুলো থেকে নিজেকে মুক্ত করি। মানুষ তাকে সেবা দিতে হবে, আমরা সেবা করি, এই গ্রাহক মাস চলতে চাও। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, উখরিজাত লিন-নাস, তোমার জন্মই হয়েছে মানুষের জন্য, মানুষ তাকে সেবা, তাকে সার্ভ করো, তাকে ভালো করে কথা বলো। আকুলু লিন-নাসি হুসনা, যে কথাটা স্যার বললেন, আমি আসলেই একজন অফিসার হাসি দিত, একজনের কথা ওনার মনে আছে, বাকিরা হাসি দিচ্ছে, এটা সেবা হচ্ছে। আমাদেরকে সেবা দিতে হবে, মানুষকে সেবা দিতে হবে। আমি অনেক অটোওয়ালা, ভ্যানওয়ালা, একেবারে সবজি বিক্রেতা, আমি তার ব্যাপারেও মনে করি সে আমার ক্লায়েন্ট, সে আমার গ্রাহক। একজন 100 কোটি টাকার মালিক, সেও আমার গ্রাহক, আমাদের তাকে সেবা দিতে হবে। আসুন ইসলামী ব্যাংক এই সেবা দিয়ে আপনাদের মন জয় করতে চায়। আমরা 1983 সাল থেকে সেবা দিয়ে দাঁড়িয়ে আছি। শত ঝড়, শত ষড়যন্ত্র, শত চোখ রাঙানির মোকাবেলায় ইসলামী ব্যাংক আজকে এখানে দাঁড়িয়ে আছে, আগামী দিনেও দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা মসজিদের মেহরাব, আমাদের মাহফিল, আমাদের ইজতেমা, আমাদের সকল জায়গায় দাঁড়িয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে ইসলামী ব্যাংকিং, ইসলামী আন্দোলন, ইসলামী অর্থনীতির মেসেজ এই জাতির সামনে তুলে ধরতে চাই। এটার মাধ্যমেই জাতির মুক্তি হবে। দেখুন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস পড়ে দেখলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির মধ্যে জন্ম নিয়েছিলেন সেখানে অর্থনৈতিক বৈষম্য ছিল। ঈসা আলাইহিস সালাম যেদিন মায়ের কোলে দুধ খাচ্ছে সেদিন তিনি ওখানে দাঁড়িয়ে বললেন যে আমি তোমাদেরকে নামাজের হুকুম করব আর যাকাতের হুকুম দেব। কি সূরা মারিয়াম পড়ে দেখেন, মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকবো তোমাদেরকে আমি নামাজেরও হুকুম দেব, অর্থনীতিরও হুকুম দেব। কি কথা ঠিক কিনা?
আবার দেখেন নূহ আলাইহিস সালামের অর্থনৈতিক বৈষম্য ছিল জাতির মধ্যে। ইমাম হোসাইন যে মহরমে শাহাদাত কবুল করলেন, শাহাদাত বরণ করলেন, এজিদের বিরুদ্ধে যে তিনি দৌড়াইলেন, এটার পিছনে একটা অন্যতম কারণ ওই সমাজে অর্থনৈতিক বৈষম্য ছিল। তাহলে অর্থনীতির এই ইস্যুটা আদম আলাইহিস সালাম থেকে চলছে, এখনো থাকবে। অর্থনৈতিক বৈষম্যটা ওই দিনেই দূর হবে যেদিন কোরআনের আলোকে শরিয়া ভিত্তিক অর্থনীতি চালু হবে। এই কথাটা আল্লাহ তাআলা সূরা জাসির 18 নম্বর আয়াতে বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়া মিনাল আমর। জীবনের যত কায় কারবার আছে সকল ইস্যুতে আমি আল্লাহ শরিয়া ঠিক করে দিয়েছি। ফাত্তাবিহা, এটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিহা আল্লাযীনা লা ইয়ালামুন। তুমি তোমার নিজের মতো করে কোনো কিছু করতে পারবে না, অসম্ভব। ইসলামী ব্যাংক সোজায় খায় না ঘুরে খায়, এই কথাগুলো বলে সান্ত্বনা খুঁজলে হবে না। এখানে আসতে হবে, বুঝতে হবে, জানতে হবে, এবং ইসলামী অর্থনীতির আলোকে আমাদেরকে তৈরি হতে হবে। এই অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য, একটা জাতির মুক্তির জন্য আসুন আমরা সবাই মিলে ময়দানে ভূমিকা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ময়দানে অ্যাক্টিভলি ভূমিকা রাখার তৌফিক দান করুন। এর মধ্য দিয়ে আল্লাহ জান্নাতের উপযোগী বান্দা হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। প্রশ্ন ছিল স্যার।